আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে, এর সম্ভাব্য একটা তারিখ নিয়ে আজকে আলোচনা করব। তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো এনটিএসসি যে সকল নিবন্ধনধারী ভাই বোনেরা আছেন আর যারা নিবন্ধনধারী হবেন মানে 18তম নিবন্ধন পরীক্ষা যারা দিচ্ছেন এখনো, তারা সবাই আমরা অপেক্ষা করছি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য। এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা কবে হবে এই প্রশ্নটা এখন সবার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। আর বিশেষ করে যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি এবং তাদের সবচেয়ে বেশি আশাও তাদের যে তাদের এই পরীক্ষা যারা দিবেন এখানে যারা উত্তীর্ণ হবেন, আমি মনে করি যেখানে যারা উত্তীর্ণ হবেন তাদের প্রায় সবারই চাকরি হয়ে যাবে 18তম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। তো যারা 18তম আছেন তাদের সবারই অপেক্ষা যে কবে পরীক্ষাটা শেষ হবে এবং কবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে। তো আমরা জানি যে এই যে পরীক্ষাটা হচ্ছে ভাইভাটা শেষ হতে হয়তো আরও 1 থেকে 1.5 মাস সময় লাগবে। তো সেজন্য বলা যায় যে ভাইভা শেষ হতে হতে এপ্রিল মাস চলে যাবে হয়তো এই ভাইভা শেষ হতে হতে। তো ভাইবার পরে যে কাজটা এনটিআরসি থাকে সেটা হচ্ছে যে রেজাল্ট তৈরি করা, রেজাল্ট পাবলিশ করা এবং মেরিট লিস্টে এই যারা পাস করবেন তাদেরকে অন্তর্ভুক্ত করা। তো এই কাজগুলো করতেও তাদের 1 মাসের মতো সময় লাগবে। তো আমরা যদি ধরি যে এই ভাইভাটা শেষ হতে আগামী এপ্রিল মাস লাগবে, তারপরে এর পরবর্তী যে কাজগুলা সেই কাজগুলো করতে করতে আরও 1 মাস চলে যায় মে মাস। এর মধ্যে আরও কাজ আছে যে এখন যে শূন্যপদের তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে এই তথ্যগুলা ওয়েবসাইটে আপলোড দিতে হবে, এর যাচাই বাছাই শেষ করতে হবে, তারপরে নতুন করে এগুলা ওয়েবসাইটে সংযুক্ত করতে হবে। তারপরে হচ্ছে গণবিজ্ঞপ্তি প্রকাশ। এই 2টা কাজ মিলিয়ে মানে শূন্যপদের তথ্য হালনাগাদ করা এবং 18তম রেজাল্ট এবং এর যে যারা এখানে পাস করবেন তাদেরকে নতুন মেরিট লিস্টে যুক্ত করা, এই সব কিছু মিলিয়ে 1 থেকে 1.5 মাস আরও সময় লাগবে। তো এভাবে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে আগামী জুন মাসের দিকে হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসতে পারে। তো এর আগে আসার সম্ভাবনা খুব কম। এরপরেও যদি এর আগে চলে আসে তাহলে সেটা তো আমাদের সবার জন্য সৌভাগ্য যে আরও আগে চলে আসলো। তবে এনটিআরসির যে গতিবিধি এবং চলার যে ধারা তাতে বোঝা যায় যে আগামী জুন মাসের আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসার সম্ভাবনা নাই। তো যাই হোক, আমরা চাইবো সবসময়ই চাই যে গণবিজ্ঞপ্তিগুলো আরও তাড়াতাড়ি সময়ে আসুক, দ্রুত আসুক। এই গণবিজ্ঞপ্তির একটা প্রকাশ থেকে একটা গণবিজ্ঞপ্তি থেকে আরেকটা গণবিজ্ঞপ্তি পর্যন্ত যদি আমাদের যেতে হয় তাহলে দেখা যায় বর্তমানে যেভাবে চলছে 1 থেকে 1.5 বছর সময় লেগে যায়। তো এর আগে যে কথাবার্তা হয়েছিল যে 1 বছরে 3টা থেকে 4টা গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। তো এটাও যদি হতো তাহলে তো খুবই ভালো হতো। কিন্তু দেখা যায় এখন 1 থেকে 1.5 বছর লাগে একটা গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করতে। তো এই যে নিয়ম, এই নিয়ম থেকে বেরিয়ে আসতে হবে এনটিএসসির এবং বছরে 4টা 3টে না হোক, বছরে অন্তত একটা গণবিজ্ঞপ্তি প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, এটা ছিল আমার একটা ধারণা যে কবে নাগাদ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসতে পারে। তো আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যে কবে আসার সম্ভাবনা আছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। তো শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।